ফাআযাল্লাহুমা ফাআযাল্লাহুমা শাইতানু, শিন জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে যেন তাফাশি বা আওয়াজের ছড়িয়ে পড়ার কারণে, বাতাস এবং আওয়াজ মুখের ভিতরে ছড়িয়ে পড়ার কারণে যে স্ট্রং আওয়াজটা হয় সেটা যেন থাকে। ফাআযাল্লাহুমা শাইতানু, ত ভারী হবে আলিফ সহ। আনহা, নুন সাকিন পর হা আছে, ইজহার করতে হবে, গুন্নাকে না বাড়িয়ে স্বাভাবিক রেখে উচ্চারণ করতে হবে। নুন সাকিনের পরে হালকের হরফ, কণ্ঠের হরফ হামজা, হা, আইন, হা, গাইন, খা, ছয়টার যে কোনো একটা আসলে ইজহার করতে হয়। ফাআখরাজা, এখানে মাঝখানে খ এবং র ভারী, কিন্তু আগে আ পরে জিম, দুটি পাতলা, পুরোটা যেন ভারী না হয়। ফাআখরাজাহুমা মিম্মা, মিমের উপর তাসদীদ লম্বা গুন্না, কানা, এখানে নুনের উপর একটা আলিফ আছে, এটা খেয়াল করে পড়তে হবে। অনেকে এখানে কানা ফিহি এভাবে পড়েন, কানা ফিহ। আচ্ছা, এখানে আমরা যদি ইয়া সাকিনের পরে হাতে সুকুন দিয়ে থামি তাহলে এটা হচ্ছে মাদ আরিদ, 1 2 3 আলিফ করতে পারি আমরা যদি থামি 2 আলিফ টেনে আমরা হয়তো থামলাম, ফিহ। যদি না থামি তাহলে কিন্তু টানবো না, 1 আলিফ থাকবে, লম্বা করে টানবো না। না থামলে মিম্মা কানা ফিহি ওয়া কুলনা, তখন এই ইয়াটাকে আমরা টানবো না, ফিহি ওয়া কুলনা, ওয়াও স্পষ্ট, কফ ভারী, লাম পাতলা, ওয়া কুলনা নাহবিতু, এখানে হাটা সুন্দর করে বলতে হবে, হাটা যেন পুরোটা বাতাস হয়ে না যায়, আওয়াজ থাকবে বাতাস, দুইটা মিক্সচার থাকবে। বি সুন্দর করে বলতে হবে, ওয়া কুলনাহবিতু ভারী করে বলতে হবে, ওয়া কুলনাহবিতু বা'দুকুম, বা পাতলা, দু ভারী, দু গাল থেকে, ব জিহ্বার 2 পাশ উপর পাটির দাঁতের সাথে লাগিয়ে গাল থেকে, দু বা'দু, বা'দুকুম লিবা'দিন, দিন আছে এখানে তানউইন, তারপরে আইন আছে, কণ্ঠনালীর হরফ, কাজেই ইজহার করে পড়তে হবে লিবা'দিন, অর্থাৎ গুন্নাকে আমরা লম্বা করব না। আদু, এখানে যদি আমরা থেমে যাই ওয়াওয়ের উপর একটু চাপ দিয়ে থামবো, আদু, কারণ ওয়াওয়ের উপর তাসদীদ আছে। যদি না থামি তাহলে আদুউন, তানউইনের পরে ওয়াও, তাহলে গুন্না সহ ইদগাম করে পড়তে হবে আদুউন ওয়ালাকুম ফিল আরদি, হামজা শক্ত, রয়ের আওয়াজ কিছুক্ষণ জারি, দুই ভারী কিন্তু জের থাকায় কম ভারী, মুস্তা পাতলা, মুস্তা অনেকের ভারী হয়ে যায়, ভারী মানে পাতলা, ফিল আরদি মুস্তা করুন, রুন ওয়া আছে তানবির ওয়াও, ইদগাম করে পড়তে হবে গুন্না সহ, ওয়া বলতে হবে। মাতাউন, তানবির পরে হামজা এসেছে, কণ্ঠনালীর হরফ, কাজেই গুন্নাকে না বাড়িয়ে ইজহার করে পড়তে হবে। ওয়া মাতাউন ইলা, হামজা যেন শক্ত হয়। হিন, শেষে ইয়া নুন, আমরা 2 আলিফ টেনে থামবো ইনশাআল্লাহ। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। কিন্তু শয়তান জান্নাত থেকে উভয়ের পদস্খলন ঘটালো, তারা জান্নাতে যে সুখ শান্তির মধ্যে ছিল তা থেকে তাদেরকে বের করলো। আমি বললাম, তোমরা একে অপরের শত্রু হিসেবে নেমে যাও, পৃথিবীতে তোমাদের জন্য সাময়িক অবস্থানের জায়গা এবং জীবন উপভোগের সামগ্রী রইল।